Chief Minister Dr. Manik Saha has announced that Tripura is developing an education hub to complement its new health hub, ensuring students can pursue higher education without leaving the state. He shared this during a scholarship distribution ceremony for beneficiaries of the CM SHAD project. Guru Brahma, Guru Vishnu, Guru Deva Maheshwara, Guru Sakshat Param Brahma. In the CM SHAD project, a total of 200 students selected from the 2023 secondary and higher secondary examination merit list have been awarded scholarships for the 2024-25 financial year. The scholarships were distributed at an event held on Friday at the Rabindra Bhavan in the capital. Present at the event were Chief Minister Professor Dr. Manik Saha, Education Department Secretary Raval Hemendra Kumar, and other officials from the Education Department. While addressing the event, Chief Minister Dr. Manik Saha said that after many years, the Prime Minister has courageously implemented the new national education policy. For those children who are unable to continue their studies due to financial constraints, the state government has launched the CM SHAD project. এটা তো আমাদের স্টুডেন্টদের নেই বা সাধারণ মানুষও সেটা প্রতিনিয়ত করে। আমরা জানি যে শিক্ষা কিন্তু খালি পুঁথিগত শিক্ষা না, স্কুল কলেজের শিক্ষা না, জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের পড়াশোনা করতে হয়, শিক্ষা নিতে হয়, জানতে হয়, এবং তাতে করে যে যত বেশি প্রপার যেটা গুণগত বিষয় যেটা শিক্ষা সেটা যখন নিবে তাতে করে জাতির বিকাশ, এবং আমি মনে করি এটা আমাদের উন্নতির জন্য একটা মূল মন্ত্র হিসাবে আমরা সেটাকে কার্যতভাবে সেটাকে আমরা গ্রহণ করি। এখানে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এমনিতেই কিন্তু সেটা তৈরি হয় অনেক বছর বাদে, সেটা সাহসিকতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা আমাদের দেশের যারা জনসাধারণ আছেন তাদের জন্য উৎসর্গ করেছেন। সেখানে যে সৃজনশীলতার থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব আমার বক্তা বলেছেন স্কিল ডেভেলপমেন্টে শুরু করে, এবং আমাদের চিন্তা চেতনা সেটাকে আরো কিভাবে প্রসার করা যায়, সেই কারণে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি আজকে কার্যকরী হচ্ছে সব জায়গায়। এবং এখানে একটা কথা আছে যে ইকুইটি উইথ এক্সিলেন্স, অর্থাৎ যারা সামাজিকভাবে বা আর্থিকভাবে সীমাবদ্ধতার বিভিন্ন আর্থিক সীমাবদ্ধতার জন্য পড়াশোনা করতে পারছেন, এই যে ফিলোসফি সেটাকে বাস্তবায়িত করার জন্যই আমরা কিন্তু ত্রিপুরা সরকার আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা এই যে CM SHAD 2024 আমরা বিধানসভায়ও কিন্তু সেটা বলেছি। প্রতিনিয়ত অনেক সময় আমরা দেখেছি অনেকে অনেক কথা বলেন, নিন্দুকেরা অনেক সময় বলেন, কিন্তু আপনারা নিশ্চয়ই আপনারা দেখেন যা যা আমরা বলছি সব কথা কিন্তু আমরা কার্যকরী করছি। বিধানসভায় হোক বা আমরা যে কোনো জায়গায় যা একবার বলি সেটা কিন্তু কার্যকরী করার আমরা চেষ্টা করি। বলছি না 100% হয়ে যাচ্ছে, কিন্তু আমরা 100% স্যাচুরেশনের দিকে কিন্তু আমরা যাই। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রতিটা ক্ষেত্রে আমরা এই সরকার যা যা বলে সেগুলো কিন্তু করার আমরা চেষ্টা করি, এবং আমরা চাই যে যারা আর্থিকভাবে বা সামাজিক সীমাবদ্ধতার কারণে যারা মেধা আছে তারা যাতে পড়াশোনায় আসে, তাদেরকে কিছুটা হলেও আমরা যদি উদ্বুদ্ধ করতে পারি, সেই কারণেই কিন্তু এই CM SHAD প্রকল্প আমরা নিয়ে এসেছি। এখানে আজকে 200 জনের মতো বলা হয়েছে, সারা ত্রিপুরার 200 জন মেধা যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে সিলেকশন করা হয়েছে। আমি এখানে দেখলাম যে একজন ছাত্রছাত্রী আছে যারা প্রায়শ বিভিন্নভাবে তারা কিন্তু কোনো না কোনোভাবে পুরস্কৃত হচ্ছে, সেটা আর্টে হোক বা বিভিন্নভাবে। আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন, তো এই যে মেধা তাদেরকে উৎসাহিত যদি আমরা করি তাহলে আমাদের রাজ্যের জন্য ভালো, আমাদের দেশের জন্য আমাদের ভালো, এবং আমাদের এই গভর্নমেন্ট আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, আমরা এটা করতেই হবে। কোনো অবস্থায় আমাদের যারা মেধা আছে আমাদের ছেলেমেয়েরা তাদের কোনো অবস্থায় পিছিয়ে না যায়, তার জন্য যা যা দরকার। Under the CM SHAD project, each selected student is given a scholarship of 60,000 rupees. On this day, scholarships are awarded to 100 students selected from the merit list of the secondary examination and higher secondary examination.
মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এরপর বরবাড়ি হাই সেকেন্ডারি স্কুল থেকে উদিতা সাহা এবং রেখা চেক তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর চৌধুরী ফুলবাড়ি নিচে স্কুল থেকে। তারপর খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম ক্লাস 12 স্কুল থেকে সুমিত দে। আমরা মঞ্চে দেখে দেব তারানগর হাই স্কুল থেকে অনিতা সরকারকে এবার এদের কাছে এবং ফুল তুলে দিচ্ছে। বিনম্রভাবে অনুরোধ করবো পদতালি দিয়ে আপনারা উৎসাহিত করবেন এতে করে কৃতির ছাত্ররা রেপ্লিকার চেক গ্রহণ করছে চৌধুরী। তারপর খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম ক্লাস 12 স্কুল থেকে সুমিত দেবনাথ। তারপর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে পূর্বা বিশ্বাস। Reported by Pranav from Agatla, Chinikhara.